টুটুল, ও টুটুল, এ কনে গেলি? এক গ্লাস পানি নিয়ে আয় তো ভাই, গরমে বুকটা ফাইটে যাচ্ছে। উফ, কি ব্যাপার? ও বুঝতে পারিসি, তোর মিঠুকে বিক্রি করে দিয়েছি বুঝলে তুই আমার উপর অভিমান করেছিস। এই দেখ তোর জন্যই কি নিয়ে আইছি, নীল রঙের পাঞ্জাবি নিয়ে আইছি। এই পাঞ্জাবি পরে তুই যখন ঈদগায় যাবি সবাই তোর দিক তাকায় থাকবে। যা যা যা, এক গ্লাস পানি নিয়ে আয়। তারাক ভাই, আপনি এখানে বসে আছেন, ওদিকে কি হয়েছে শোনেননি? কি হয়েছে? আপনার ভাই নাকি ছাগল চুরি করতে গেছিল, তাই ওকে কারা মেরে উত্তরপাড়া বিলের পাশে ফেলে রেখেছে। কি করছিস তুই? টুটুল ছাগল চুরি করবে? হ ভাই, আমি আমার নিজ চোখে দেখে আসলাম। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। বুঝলাম না, ছাগল তো আমি বেঁচে দিয়ে আসলাম, তাহলে টুটুল কার ছাগল চুরি করলো? হ্যাঁ, আর কারাই বা মারল টুটুলের? বন্ধু, আমাদের এবার একটা বড় গরু কুরবানি দেবে, তা তোদের কি কুরবানি দেবে রে? আমরা তো প্রতি বছর ছাগলই কুরবানি দিই, আর তোরা তো জানিস আমরা তোদের মতন তো বড় লোক না। সেটা তো আমি জানি। এই ক্লাসে সবার কাছে শুনে দেখতো আমার বাপের মতো কারোর এত টাকা আছে নাকি, সেই জন্যই তো আমরা একটা আস্ত গরু কুরবানি দিচ্ছি। তোরা আস্ত গরু কুরবানি দিছিস? তা আমার দর দিবি না? আরে চিন্তা করিস না, ঈদের দিন দুপুরবেলা আমার বাসায় তোর দাওয়াত। আমাদের বাড়ি কি কখনো কুরবানি দেওয়া হবে না? জন্মের পর থেকে কোনো বাড়ি দেখলাম না যে আমাদের বাড়ি কুরবানি দিতে। এই ফকির, এই ফকির, এই আমাকে কিছু বলছিস? সর এখান থেকে। তোকে কতবার বলেছি আমার বেঞ্চে বসবি না? কেন, এই বেঞ্চে বসলি কি সমস্যা? এই বেঞ্চে কি তোর নাম লেখা আছে? এই ছোট লোক, তোর সাহস তো কম না, তুই আমাদের মুখে মুখে তর্ক করছিস। তুই ভাবলি কি করে তুই যেখানে বসবি আমরা সেখানে বসবো? তোরা নাম করে কথা বলছিস কেন? আমরা গরিব হতে পারি, তাই বলে কি আমি তোদের বন্ধু না? শোন, গরিবের সাথে আমাদের যায় না। এই ক্লাসে সবাই কুরবানি দেবে, তুই দিবি? চল টুটুল, পিছনের বেঞ্চে যেই বসি, ওদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। শোন, তোর ভাই আমার বাবার জমিতে কাজ করে, সেই জন্য তোকে ছেড়ে দিলাম। এরপর থেকে যদি আমাদের সাথে লাগতে আসিস তাহলে পেটে যে 2 মুঠো ভাত জুটছে সেটাও আর জুটবে না। এই টুটুল, তোরা কি এইবারও কুরবানি দিবি না? ইচ্ছে তো আছে, কিন্তু ছাগল কেনার মতো টাকা কোথায়? আরে ছাগল কিনতে যাবি কেন? তোর যে মিঠু আছে না, ওকে কুরবানি দিয়ে দে। একদম এ কথা মুখে আনবি না। মিঠু আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি, ওকে আমি কখনো বিক্রিও করবো না, কুরবানিও দেবো না। কি বলিস? তাহলে কি তোর ভাই তোকে না জানিয়েই মিঠুকে বিক্রি করে দিচ্ছে? মানে? আমি স্কুলে আসার সময় দেখলাম তোর ভাই মিঠুকে টেনে টেনে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। কি বলিস? কি রে, কই যাচ্ছিস? করিম চাচা তো তোকে বাইরে যেতে দেবে না নে। আরে অন্তত ব্যাগটা তো নিয়ে যা। এই, এখনো ক্লাস চলছে, তুই ক্লাস না করে কোনে যাচ্ছিস? চাচা, আমার এখন একটু বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে মানে? চাচা, আমার বাড়ি খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আরে তোর কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে ক্লাস না করে তুই চলে যাচ্ছিস বাড়ি? কিছু না। এই দাঁড়া দাঁড়া, কোনে যাচ্ছিস? দাঁড়া, আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে রিপোর্ট করছি। মিঠু, 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 মিঠু,
ভাইয়া, ও ভাইয়া, কোনে তুমি? বাসায় মিঠুও নেই, ভাইয়াও নেই, তাহলে কি আমাকে না বলে মিঠুকে বিক্রি করতে নিয়ে চলে গেল? কিরে, তোর না স্কুলে থাকার কথা, এই জায়গায় কি করছিস? আগে তুমি বলো, মিঠুকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুই তো জানিস আমাদের কত অভাব, মহাজনের টাকা বাকি, আব্বা ঋণ করে থুয়ে গেছে, তাও শোধ করতে পারেনি। তুই এই ঈদে একটা নতুন জামা কেনার কথা বলেছিলি, এখন তুই বল আমি এত টাকা কনে পাবো? তাই ভাবলাম মিঠু তো মেলা বড় হয়ে গেছে, এই ঈদে ওকে বিক্রি করে দিই, হাতে কিছু টাকা আসবে। তোকে না বলে মিঠুকে বিক্রি করে দিচ্ছি, তুই কিছু মনে করিস নে। না ভাইয়া, আমি মিঠুকে বিক্রি করতে দিতে পারবো না। মিঠু আব্বুর রেখে যাওয়া শেষ স্মৃতি, তুমি কি মিঠুকে বিক্রি করে দিতে পারবে? দেখ টুটুল, পাগলামি করিস নে, তুই বাড়ি যা, আমি মিঠুকে বিক্রি করে তোর জন্য একখান নতুন পাঞ্জাবি নিয়ে আসবানে। যাও, আমি তোমার কাছ থেকে মিঠুকে কিনে নেব, তাও তুমি মিঠুকে বিক্রি করো না। দেখো দেনি আমার পাগল ভাইটা কি কয়। আরে তুই এত টাকা কই পাবি? যা 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 বাড়ি যা, আমি ছাগলটা বেঁচে দিয়ে নিয়ে আসছি। না না, আমি তোমাকে বিক্রি করতে দেবো না, তুমি আর মিঠুকে দাও। মিঠু, তুমি আমাকে মিঠুকে দাও, আমি তোমাকে বিক্রি করতে দেবো না। টুটুল, দড়ি স্যার বলছি, সংসার আমি চালাই, আমি যা বলবো তাই হবে, সর। কাকা, ও কাকা, একটু বাইরে আসেন। কাকা, ও কাকা। এই কে রে বাড়ির ভিতরে ভর দুপুরে? কিরা? কাকা, আমি টুটুল। ও আচ্ছা, টুটুল তুই? তা কিছু কি বলবি? কাকা, আমার না 10,000 টাকা লাগবে। কি বলছিস? এত টাকা দিয়ে তুই কি করবি? কাকা, আমার টাকাটা দেন না, টাকাটা আমার খুব দরকার, দয়া করে আপনি আমার টাকাটা দেন, আমি আপনার পরে দিয়ে দিবানে। এত টাকা? তোর কি তোর ভাই পাঠিয়েছে নাকি? না কাকা, আমি নিজেই আসিছি। আচ্ছা, এই নে ধর 500 টাকা। এই 500 টাকা দিয়ে কিছুই হবে না, আমার আরও টাকা লাগবে, টাকা দেন। তোর কাকার কাছে 500 টাকায় আছে, এই নিয়ে এখান থেকে যা দিন, কাঁচা ঘুমটা দিলি নষ্ট করে। আমি এখন ঘুমাবো, যা এখান থেকে, যা এখন যা। 10, 20, 50, 500, মাত্র 5,690 টাকা। আর কাকার 500 টাকা, 6,190 টাকা। এখানে তো অনেক টাকা লাগবে, কি যে করি? ভাইয়ার কাছে বলে দেখি হয় নাকি। তোমার টাকা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে গরুটা বিকালে আমার বাসায় পাঠিয়ে দিও। আচ্ছা স্যার, আপনি কোনো টেনশনই করবেন না, আমি পাঠাই দিবানে। ভাই, গরুটা হেভি হয়েছে, আপনি এই গরু কিনে জিতেছেন? ধুর বোকা, এগুলো বলতে হয় না, কারণ আমরা গরু কিনেছি কুরবানি দেওয়ার জন্য, আর কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অবশ্যই আমাদের সালাত, কুরবানি, জীবন মরণ সবকিছু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। সেটা তো বুঝলাম ভাই, তা ওইদিকে কনে যাচ্ছেন? গরু কিনা তো শেষ, চলেন বাসায় যাই। আমার ভাতিজার আকিকার জন্য একটা ছাগল দরকার, তাই কিনতে যাচ্ছে। ও আচ্ছা, চলেন। ভাই, আশেপাশে তো কোনো ছাগল নেই, ওই দেখেন একটা ছাগল, চলেন ওই লোকের কাছে যাই। চলো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তোমার এই ছাগলের দাম কত? বেশি না কাকা, মাত্র 20,000 টাকা। ছাগলটা খুব ভালো হবে নে, ছোটবেলাতে আমাদের বাড়ি বড় হয়েছে। না না, 20,000 টাকা অনেক বেশি হয়ে যায়, একটু কম রাখো। ওই 15,000 টাকা রেখে নে। আরে আল্লাহ কাকা কি করছেন? একদম দেশি ছাগল, বাড়ির ছাগল। আমার আজকে বাজারে আসতে একটু দেরি হয়ে গেছে বলে আশেপাশে ছাগল সব বিক্রি হয়ে গেছে। কেন বাজারে শুধু আপনার ছাগল আছে তাই বলে দাম বেড়ে গেছে? না না, তা হবে কেন? আচ্ছা যান, আপনার কথাও থাক, আমার কথাও থাক। আপনি ওই 18,000 টাকা দিয়েন, আর একটা কথাও কেন না। আচ্ছা ঠিক আছে, দাও। কাকা সাবধানে নিয়ে যান, আমার ছোট ভাইয়ের খুব আদরের ছাগল। ও শখ করে নাম রাখিল মিঠু। মিঠু, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে, তুই ছাগলটা নিয়ে বাসায় যা, আমি ঈদের কিছু কেনাকাটা করে আসছি। ঠিক আছে ভাই। আই আই ভাই ভাই মিঠুকে দিয়ে দেন, এটা আমার ছাগল। এই তুই কি ডারে এভাবে ছাগলের দড়ি ধরে টানাটানি করছিস কে? হ্যাঁ ভাই ছাগলটা আমার, আমাকে দিয়ে দেন। পাগল নাকি তুই? ছাগল তোর হতে যাবে কে? হ্যাঁ, এই মাত্র হাটের থেকে 18,500 টাকাতে ছাগল কিনে নিয়ে আসলাম, আর তুই করলি তোর আমি ছাগল দিয়ে দেবো? হ্যাঁ ভাই আমি আপনার কাছ থেকে ছাগলটা কিনে নেব, এই নেন টাকা। পাগল নাকি? 18,000 টাকা দামের ছাগল 6,190 টাকা তোর দিয়ে দেবো? হ্যাঁ না ভাই দেন। তুই ছাগল না নিয়ে যাবি না? না আচ্ছা তাহলে টাকা দে। এই নেন। এই নে ছাগল। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এ কে কোথায় আসিস? আয় আয় আয়, আমার ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। চোর চোর, এই ধর ধর। এই সবাই দাঁড়িয়ে কি দেখছেন? চোরে মারেন। ছাগল না নিয়ে যাবে না, এবার বোঝ, টাকাও গেল, মারও খালি। টুটুল, টুটুল, এই টুটুল, কি আছে তোর? ওঠ টুটুল, টুটুল, এই টুটুল, ওঠ। দেখ তোর জন্য নতুন পাঞ্জাবি নিয়ে আইছি টুটুল। এই টুটুল, ভাই আমার, এই টুটুল, ওঠ টুটুল।